উই আর লুকিং ফর শত্রু, নিশ্চয় ডায়লগটা মনে আছে। হ্যাঁ, সেই লুৎফর রহমান বাবর আজকে মুক্তি পেয়েছে। দীর্ঘ 17 বছর জেল খাটার পরে আজকে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে ওই লুকিং ফর শত্রু মানে বাবর, যাকে এক কথায় ইন্ডিয়াদের বাপ বলা হয়। কেন বাপ বলা হয়? কারণ তিনি 10 টাক অস্ত্র নিয়ে ওই ইন্ডিয়ান 7 সিস্টার দখল করতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আটকা পড়ে পুলিশের হাতে। তা না হলে ওই ইন্ডিয়া 7 সিস্টার আমাদের বাংলাদেশেরই অংশ হয়ে যেত। আর তারপর থেকে ওই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এই বাবরকে চরম আকারে ভয় পায় এবং ইন্ডিয়ার মানুষরা তাকে বাপ বলে সম্বোধন করে। লুৎফর রহমান বাবর ছিলেন একজন সাহসী নেতা, যাকে গ্রেপ্তার করার পরে বেগম খালেদা জিয়ার বিপক্ষে তাকে আসামি বানানো হয়েছিল। যখন সে আসামি হতে রাজি না, পরবর্তীতে তাকে বেগম খালেদা জিয়ার বিপক্ষে সাক্ষী বানাতে চেয়েছিল, কিন্তু তিনি সাক্ষী হতেও রাজি না, যার জন্য তাকে অনেক দিন ওই রিমান্ডে রাখা হয়। কিন্তু রিমান্ড হোক আর জেল হোক আর ফাঁসি হোক আর যাই হোক, বাবর কিন্তু তার দলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি। বরাবরই বাবর কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে থেকেছে। কেন বিপক্ষে থেকেছে? কারণ ওই যে 7 সিস্টার দখল করতে চেয়েছিল, হয়তো সেদিন যদি সেই সুযোগটা পেয়ে যেত তাহলে 7 সিস্টার বাংলাদেশেরই হয়ে যেত। দীর্ঘ 17 বছর পর যখন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটা ঝামেলা চলমান অবস্থা দিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই বাবর আবার মুক্তি পেয়েছে। তাহলে চিন্তা করেন, আজ থেকে 17 বছর আগে যে ইন্ডিয়া বাবরকে দেখে ভয় পেত, আর এখন তাহলে সেই বাবরকে দেখে তাদের কলিজা কিভাবে কম্পন শুরু হয়ে গেছে, এইটা একটু অনুভব করেন। তবে ইন্ডিয়ার যে দাদা এবং দিদিরা এবং সেই মলম সাংবাদিক বলছেন যে বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ উড়িয়ে যাবে, বাংলাদেশ গলে যাবে, পচে যাবে। আরে ভাই, তোদের বাপ আজকে রিলিজ পেয়েছে, দেখ এই বাবর এবার তোদের কি করে। হ্যাঁ, আমাদের এক বাবর আছে যেই বাবর তোদের 7 সিস্টারকে দখল করার জন্য একাই 100। সো খুব সাবধান, তোমাদের বাপ বাবর অলরেডি মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে।